আপনারা এই ভালোবাসার মানুষটাকে পারলে রেপিস্ট বানিয়ে দিবেন। এই জন্য সে ছেলে আপনাকে আর ভালোবাসে না। নাও ইউ আর ফ্রি টু গো। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাই মানে কি? হ্যাঁ, জিজ্ঞেস তো করবেন একটাবার আমাকে, সেই ছেলেটা কেন আপনাকে আর ভালোবাসে না আজকে সকাল থেকে? আপনি আপনাকে জিজ্ঞেস করবো না কারণ আমি আপনাকে ভালোবাসি না। ওকে, হবে না, হবে না, বুঝছেন? সুন্দর চেহারা থাকলে, স্বর্ণের মতো গায়ের রং হলেই ভালোবাসার যোগ্যতা পাওয়া যায় না, বুঝছেন? ওটার জন্য আলাদাভাবে যোগ্য হতে হয়, যে যোগ্যতা আপনার ভিতরে নাই। আপনি আমাকে কেন, আপনি তো নিজেকেও ভালোবাসতে পারবেন না। নিজেকে ভালোবাসতে থ্যাংক ইউ। এবার সরেন, আমি বাসায় যাই। যারা ভালোবাসার দাম দেয় না, ওদের জীবনে ভুলেও কখনো ভালোবাসা আসে না। আর ভালোবাসা যদি ভুল করে ওদের জীবনে চলে আসে, ভালোবাসা তাড়াতাড়ি নিজের ভুল বুঝতে পেরে পালায় যায়। ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ বললেই তো হয়, আবার ভাইয়া বলতে হয় কেন? হ্যাঁ, থ্যাংক ইউ বললে বলবেন, ভাইয়া আবার কি? কোন স্কুলে শিখাইছে থ্যাংক ইউ পরে ভাইয়া লাগাইতে হয়? আজব ব্যাপার। হ্যাঁ, আজব ব্যাপার। এখানে কি হয়েছে? ও কাউকে চাটকাই দিচ্ছে, সে কখন দরজা খুলতেছে না। বাবা তুমি একটু দেখবা। বাবা দেখো দরজা খুলছে না। তোর শরম পেটে তো ভালো মেয়েটা চলতেছে। স্যার কি অবস্থা এখন? আপনাদের ফ্যামিলিতে কোনো সমস্যা চলতেছে? জি না। তাহলে এতগুলো ঘুমের ওষুধ কেন খেলো? একটা অবস্থা, এখন ঘুমোচ্ছে, কেউ ডিস্টার্ব করবেন না। সকালে যখন ঘুম থেকে উঠবে সবাই তাকে বলে যাবেন। থ্যাংক ইউ। আপনি এখানে কেন? আর আমি এখানে কি করছি? হ্যাঁ, আমি এখানে কেন? আব্বু আম্মু কই? সোশ্যাল ওয়ার্ক করছিলেন। আপনার সোশ্যাল ওয়ার্ক দেখে গোটা বাংলাদেশ মোটিভেটেড হয়েছে। সরকার এই জন্য আপনার উপর অনেক খুশি হয়ে 5 স্টার হোটেলে 7 দিনের জন্য আপনার থাকার আছে, যেখানে ব্লাড চলে আসবে। আমার ফোনটা কোথায়? আপনি যে অবস্থায় ছিলেন না, আমার কাছে মনে হচ্ছে আপনাকে হসপিটাল আনতে ইম্পর্টেন্ট। আপনার ফোন কোথায় আছে, আছে নাকি নাই, এসব দেখাটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল। ফোনটা দরকার নেই। আপনার ফোনটা একটু দেওয়া যাবে প্লিজ? হ্যালো, এই যে তোকে এতগুলো ফোন দিচ্ছি, আমার ফোন ধরিস না কেন? কি ভাবছিস তুই আমাকে? তুই আমার সাথে দুই নাম্বারি করতেছিস? আমার সাথে দুই নাম্বারি করতেছিস না? তোর সাথে ওই মেয়েটা কে ছিল? কে ছিল ওই মেয়ে? ভাবছিস আমি কিছু জানবো না? ওখানে যা একটা ছোট বাচ্চা ছিল যে তোকে বাবা বাবা করছিল, ওটা কে? বল। আমার লাইফ নষ্ট করবি তুই? আমি তোকে পুলিশ। হ্যালো হ্যালো, বল নাকি আপনি? ছাড়ুন তো। আমার কাজ আপনি ছাড়েন। আমি আপনি যেটা করছেন এটা কিন্তু ক্রাইম। আমি এখন পুলিশ। এই মুহূর্তে বন্ধ আছে। কল করেছেন নম্বর। আমি বাইরে যাব। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি, ওই ওই গা ঢাকা দিছে, মানে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় সিম চেঞ্জ করে ফেলছে, বুঝছেন? সিম চেঞ্জ করে ফেলছি মানে? সিম চেঞ্জ করে তোর আমি খুঁজে পাবো না। আরে আমার তো স্টুপিডটাকে খুঁজতে হবে, আমার সাথে দেখা করতে হবে না? স্টুপিডকে জিজ্ঞেস করতে হবে না যে আমার সাথে কেন চিট করছে? তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি একজন নারী। আপনার তো শেষ দেখতে হবে, তাই না? সাগরে তলিয়ে যাচ্ছেন, বাঁচানোর জন্য একজন হাত বাড়িয়েছে, সেই হাত তো আপনি ধরবেন না কেন? সাগরে ডুবে মরে আপনার ওটা শেষটা দেখতে হবে। ঠিক আছে, মরেন মরেন, আমার তো কোনো সমস্যা নেই, মরেন। তো মরার আগে আমাকে কি একটা কথা বলে যাবেন? মানে একটা ছেলে এত কিছু করার পরেও আপনার কি মনে হ্যাঁ হ্যাঁ ওটাই। আমার কাছে মনে হয় ও আরো কিছু টুট টুট টুট, তাই না? মানে আমি যদিও বিশ্বাস করতে যাই যে আপনি ওর সাথে কখনো ওর বাসায় যান নাই, তারপরও মানে জাস্ট আস্কিং, বাসাটা কি চেনেন? হ্যাঁ। শিট, আমি আর কতক্ষণ এভাবে বাসার মধ্যে বসে থাকবো? ওটা যাইতে দিচ্ছে না তো, আমি কি বলতেছি? বললে তো তারা যেতে দিবেও না। চলেন আমার সাথে। স্যার, আমেরিকা থেকে আমার ডলার আয়, যদি আমার সারি তো তাহলে আমেরিকা থেকে ডলারই তো চরম লেভেলের স্যার। 10টা দেওয়া যায় তুমি শিওর এটা তোমার বস না? স্যার। ওই যে আমেরিকা থেকে ডলার পাঠায় বস আমেরিকা থেকে? তা তো স্যার, নাম্বার নাই তো। নাম্বারটা দিয়ে দাও। নাম্বারটা থাকলে আমি দিতাম না চেষ্টা করো, চেষ্টা করলে নাম্বার মনে পড়ে। স্যার। 100 টাকা 1 মিটার দিলে তো কোনো আমার নাম্বার নেই। 100 নিতাম, বুঝছস না? মুখটা ভালো না দেখা জাস্ট টাকাটা দিলাম নাম্বারটাতে। স্যার, তুমি তো আমার বেতনটা বলো, নাহলে গাদারি করা যায়। নাম্বারটা আপনার কি নাম? আল্লাহ, কেমন পৃথিবীতে পাঠালে তুমি আমাকে? একটা পুরুষ একটা নারীকে এত ভয়ঙ্কর ভাবে চিট করলো, এত ভয়ঙ্কর ভাবে চিট করলো। সেই নারী ওই পুরুষকে হারানোর যন্ত্রণাতেই কান্না করেই যাচ্ছে, কান্না করেই যাচ্ছে, কান্না করে যাচ্ছে। আমার তো ওর উপর অনেক ঘৃণা হচ্ছে, এজন্য আমি কান্না করছি। Just hate him. তাই নাকি? আচ্ছা, তাহলে কান্না করছেন কেন? ঘৃণা করলে তো মানুষ কান্না করে না। আপনি বুঝবেন না। আমি বুঝবো, আমি বুঝি। যাই হোক, সকাল থেকে তো কিছু খাননি, খেয়ে নেন না।
দেখেন, আমি শুনেছি মেয়ে মানুষের মন খারাপ থাকলে তারা এই জিনিসগুলো খেতে খুব পছন্দ করে। ওর সাথে দেখার পর আমি ঘুরে ঘুরে বাচ্চা থাপ্পড় দিব, তারপরে খাবো। তার আগ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও খাবো না। এভাবেই পৃথিবীর সকল প্রতারকদের জিতিয়ে দিবে। দেখেন, প্রত্যেকটা চিটারের চিট করার বিষয়বস্তু যখন কাঁদে তখন সেই চিটারগুলো জিতে যায়। আর একজন চিটার ঠিক তখনই হেরে যায় যখন তার চিট করা বিষয়বস্তু হাসে, জীবন উপভোগ করে। বুঝলেন? দেখেন, আপনার ওর সাথে দেখা করাটা খুব জরুরি, আমি বুঝি, কিন্তু বিশ্বাস করুন ওর সাথে দেখা করাটা আমার জন্য আরো অনেক বেশি জরুরি। আপনি কেন ওর সাথে দেখা করবেন? ও তো আপনার সাথে চিট করেনি। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিন্স ভাই। জিশান ভাইয়ের ছোট ভাই। জিশান ভাই আসলে আমাকে আপনার কথা অনেক বলে। যখনই যেখানেই থাকি দেখা যায় পুরোটা দিন শুধু আপনার কথাই বলতে থাকে, আপনাকে এত পছন্দ করে, আপনি সে বন্ধু। জি আসলে হয়েছে কি ভাই, ওই আমি আর জিশান ভাই দুজন একই সাথে একটা বিজনেস করি, পার্টনারশিপে। তো আগামীকাল আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা ক্লায়েন্ট মিটিং আছে, ওইটারই প্রিপারেশন নিয়ে রেখেছিলেন, কিন্তু আজকে সকাল থেকে ফোনটা বন্ধ, তো তাকে কোনোভাবে রিচ করতে পারছি না। আপনি যদি আমাকে একটু ওনার বাসার ঠিকানাটা কি ব্যাপার তোরি, সব ঠিক আছে? আপনি এত রাতে বাসা বাড়ি এখন তো আমার আব্বু আম্মা আমার কাছ থেকে ফোনটা পর্যন্ত নিয়ে গেছে। আমি না কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না। এখন তো এখন তো এখানে রাত, তার মানে হচ্ছে আমেরিকাতে এখন সকালবেলা অথবা দিন। ফোন করে দেখতে পারবেন? আরো একটা বার 3 লাখ টাকা ধার নিয়ে কথা একবার আবার কিছু ধরে না। মায়া নিয়ে আমার ফ্লাইটে আসে যায়, কি একটা অবস্থা। ওরে পেলে তো আমিও মারব। আমি না খুব বাজে একটা মেয়ে, খুব খারাপ, খুব বাজে। আচ্ছা আপনার কি মনে হয় আমি কি খুব খারাপ? সত্যি কথা বলবো, নিতে পারবেন না, মোটেও খারাপ নেই। আমি অনেক খারাপ, খুব খারাপ। আপনি জানেন আমার বাবা সব সময় আমার সামনে মাথা উঁচু করে বলতো যে আমার মেয়ে অনেক ভালো, আমার মেয়ে কখনো কোনো অন্যায় করতে পারে না, খুব ভালো। কখনোই ভালোবাসতে পারে না। ভালোবাসতে হলে ভালো মানুষ হওয়াটা খুব জরুরি। তরি আপনি কেন খারাপ হবেন বলেন? আপনি তো আপনার মানুষটাকে খুব ভালোবাসেন, অনেক, খুব যত্ন অনেক। ভালোবাসেন, যে সত্যিকারের ভালোবাসা আপনার চোখ। খারাপ তো ওই মানুষটা যে আপনার বিশ্বাস ভেঙেছে। কিন্তু আমি তো ওর বিশ্বাস ভাঙিনি, আমি কি ওর বিশ্বাস ভেঙেছি? এই যে আপনি প্রত্যেকদিন আমাকে একবার করে প্রপোজ করেছেন, আমি তো চাইলে আপনাকে আশকারা দিতে পারতাম, কই আমি তো আপনাকে আশকারা দিইনি। আমি যদি খুব বাজে মেয়ে হতাম তাই খুব খারাপ কাজ করেছি, অনেক বড় অন্যায় করেছি। আমি তখন আপনার বাবার মনে বসবাস করি, কারণ আমি কখনোই তাকে ভালোবাসি না। আমি শুধু ছোট্ট একটা কথা জানি, একজন বাজে মানুষ কখনোই ভালোবাসতে পারে না। ভালো মানুষ হওয়াটা খুব জরুরি। তরি আপনি কেন খারাপ হবেন বলেন? আপনি তো আপনার মানুষটাকে খুব ভালোবাসেন, অনেক, খুব যত্ন করেন, অনেক। এত ভালোবাসেন যে সত্যিকারের ভালোবাসা আপনার চোখে পড়েনি। খারাপ তো ওই মানুষটা যে আপনার বিশ্বাস ভেঙেছে। কিন্তু আমি তো ওর বিশ্বাস ভাঙিনি, আমি কি ওর বিশ্বাস ভেঙেছি? এই যে আপনি প্রত্যেকদিন আমাকে একবার করে প্রপোজ করেছেন, আমি তো চাইলে আপনাকে আশকারা দিতে পারতাম, কই আমি তো আপনাকে আশকারা দিইনি। আমি যদি খুব বাজে মেয়ে হতাম তাহলে আমি তো আপনাকে আশকারা দিতাম। সবসময় সবাই একটা কথাই বলতো, পৃথিবীর সব ছেলেরাই নাকি একরকম, কিন্তু আমি কোনোদিন বিশ্বাস করতাম না। আচ্ছা আপনারা সব ছেলেরা কি একই রকম? অপরাধ করবে একজন, আর তার সেই অপরাধের কারণে বিশ্বাস উঠে যাবে পুরো ছেলে জাতির উপর, তা তো হতে দেওয়া যায় না। ফোনটা নিয়ে আসছিস কেন? হ্যাঁ, ফোন নিয়ে আসছিস কেন? আমার ফোন আমি নিয়ে আসলে তোমার কি? তোমার ফোন তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। কেন নিয়ে নেওয়া হয়েছে? যাতে তুমি ফোনটা না করতে পারো। কেন নিয়ে আসছো তুমি? কেন কেন তুমি আমার সাথে এরকম করো? আমি ফোন দিব না, না। আমি দিব না, এক্ষুনি আমি ফোন দিব না। তোমার কেন, আমি কি মানুষটা নাকি? তোমরা কি আমাকে মানুষ মনে করো নাকি? আমি তোমাদের মেয়ে না, সব সময় বলো আমি তোমাদের একমাত্র মেয়ে। আমার সাথে একমাত্র মেয়ের মতো বিহেভ করতেছো তোমরা। নিজেদের মেয়ের সাথে কি এরকম করে? আমি যাবো না, বললাম না। আপনারা ঘৃণা করেন দেখলে 5টা থাপ্পড় মারবেন, মারেন। কাঁদতেছেন কিসের জন্য? এখন মারেন না। সমস্যাটা কোন জায়গায়? এই কেমন বল, প্রবলেমটা কোন জায়গায়? তুই করে ভালোবাসছ, ওরে ঠকাইছস, ওর লাইফটারে হেল করে দিছস, তারপরে ও তোরেই ভালোবাসবে। আমি তোর অনেক ভালোবাসি, আমি তোরে কোনোদিন ঠকাবো না, কোনোদিন কল্পনা তোর লাইফটারে হেল্প করবো না, তারপর ও তোরেই ভালোবাসবে। কোন জাদুটা করছিস রে, যেটা এতদিন? কথা বল, আপনার প্রবলেম কোথায়? বোঝেন না? হ্যাঁ, বোকা, কানা নাই,
যে ছেলেটা যে আপনার